রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা মহান স্রষ্টা আমাদের রব তথা রব্বুল আলামিন, বিশ্ববাসীর রব আল্লাহ জাল্লা জালালুহু, তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই তার প্রেরিত রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলগণের মধ্যে তার যারা বন্ধু ছিলেন, বন্ধুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু তথা হাবিব নবীর প্রতি আমরা দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গত সপ্তাহের আলোচনা এখানে ছিল ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। এরপরের আলোচনা হলো 15 নম্বর থেকে। আল্লাহ বলছেন, মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফস ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সেম ধরনেরই শব্দ আলাদা, অর্থ একই ধরনেরই এই সূরার শুরুতে একটা আয়াত গিয়েছে। সেটা কি ছিল? ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে তো সে নিজের জন্যই করে, আয়াত গিয়েছে না? মনে আছে না? বলে নাই? এবং যে কোনো মন্দ কাজ করে তো সে মন্দ কাজও নিজের জন্যই করে। আর এখানে বলা হচ্ছে মানিহতাদা, যে হেদায়েত হয়, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে তার নিজের জন্যই হেদায়েত প্রাপ্ত হয়। ওমান দল্লা, এবং যে পথভ্রষ্ট হয়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে তার নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। এরপরে একটা মারাত্মক কথা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো কাজ বহন করবে না, কোনো বাহক কারো কাজ বহন করবে না। তার মানে কি? কেউ একজন অন্যায় করলো, আর সেই অন্যায়ের সাজা অপর কারোর হবে এমনটা হবে না। যেও ভুল করবে, যে পাপ করবে, ভোগ সেই করবে, তার খাসারাত তাকেই দেওয়া লাগবে। আমাদের সমাজে অনেক মানুষ অনেক অন্যায় করে আর অন্যের ঘাড়ে দোষ চাপায়। যেমন নামাজ পড়ে না, বলা হচ্ছে নামাজ পড়ো না কেন? আর নামাজ কি করতে পড়বো? যারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তাদের অবস্থা যা দেখছি, ওই দেখে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না। এটা সমাজের কথা না, আমি ব্যক্তিগতভাবে বলছি। বলে না, যারা নামাজ পড়ছে তাদের যা অবস্থা, এই অবস্থা দেখে আমার আর নামাজ পড়তে ইচ্ছা করে না। তাহলে ও যে নামাজ পড়ছে না, এই দোষটা কার ঘাড়ে চাপালো? মনে করেন কোন একজন নামাজি ব্যক্তি, সে নামাজ পড়ে, সাথে
অন্য কোনো গুনার কাজ জড়িয়ে আছে। তো সে যে গুনাহ করছে তাই দেখে আমি নামাজ ছেড়ে দেবো? কোন একজন ব্যক্তি যদি মনে করেন, এটা এই সময়ে খুব বেশি পাওয়া যাবে, যে এক শ্রেণীর ব্যক্তিরা আছে তারা সকাল হলে মোড়ের মাথায় এসে বসে বা বিশেষ কোনো পোলের মাথায় যেয়ে বসে বা তাদের বিশেষ কোনো আড্ডার জায়গা আছে সেখানে যেয়ে বসে। সেটা ক্লাব হতে পারে, ক্লাবের ছাদ হতে পারে, বা আরো অন্য কোনো জায়গা হতে পারে, বিশেষ কোনো বাগান আগান যেখানে সেখানে হতে পারে। সেখানে বসে তারা সারাদিন হয় মোবাইলে কেউ লুডো খেলছে, না হয় কেউ পাবজি খেলছে, এই যে বিভিন্ন ধরনের অপকাজের মধ্যে সময়গুলো অতিবাহিত করছে। এই অতিবাহিত করার কারণে তাদের যে মূল দুটো কাজ ছিল, একটা আখিরাতের সঞ্চয়, একটা দুনিয়াতে বেঁচে থাকারও সঞ্চয় দরকার না? তো সে দুনিয়ার বেঁচে থাকার উপকরণও অর্জন করছে না। আচ্ছা, এই ব্যক্তিদের দেখে বা এদের দেখিয়ে অন্য কোনো ব্যক্তি বলে যে ওরা এইভাবে নষ্ট করছে, ওদের দেখে ওই সমস্ত যুবকরা তাদের এখন কাজের সময় তারা যদি কাজ না করে তা আমি এই বয়সে কেন কাজ করব? কোনো ব্যক্তি, কোনো বয়স্ক ব্যক্তি এমন আছে যে সেই কথা বলে কাজ করে না? একটু উত্তর দেবেন, আছে কেউ? বরঞ্চ এমন অনেক ব্যক্তি পাওয়া যাবে যে কি করো বলে, দুটো ছেলে বড় হয়েছে, তাদের কাজের সময় তারা কাজ করে না, বাধ্য হয়ে পুরো সংসার, আমার এই বুড়ো বয়সে চুলদারি সব পেকে গেছে, এখন এসে পুরো সংসারের ঘান আমাকে টানতে হচ্ছে। এটা বলে তো দুনিয়ার ক্ষেত্রে খুব সহজেই আমরা বোঝে নেই যে ওই যে ব্যক্তিগুলো মোড়ের মাথায়, ক্লাবে বা কোনো বাগান আগানে যেখানে রাস্তার ধারে বসে সময়গুলো নষ্ট করছে, তাদের বেঁচে থাকার উপকরণ জোগাড় করার জন্য যে আর কিছু অর্থ প্রয়োজন, কিছু কাজ দরকার, সেগুলো করছে না। অতএব আমিও তার মতো দেখে এই কাজে লিপ্ত হব, এটা কেউ করি না। বরঞ্চ উল্টে বলি কি, যে ও যেহেতু করছে না, এই সুযোগে আমি কিছু করে নেই। কিন্তু আখিরাতের ব্যাপারে যেই বলা হয় তুমি নামাজ পড়ো না কেন, কেন পড়বো, ওরা তো এই অবস্থা, আর আমি কি করব? এখানে তখন উল্টো কিয়াস, দুনিয়ার ক্ষেত্রে একরকম কিয়াস আর আখিরাতের ক্ষেত্রে আরেক রকম বিশ্লেষণ, আরেক রকম ব্যাখ্যা। তো এই যে বলা হচ্ছে, যারা বলছে যে ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও ভুল করছে তাই আমি নামাজ পড়ি না, ওই ব্যক্তি রোজা রাখার পরেও তারা মিথ্যা বলে তাই আমি রোজা রাখি না, ওই ব্যক্তি জাকাত দেওয়ার পরেও এমন কিছু অহংকার করে তাই আমি জাকাত দেই না, ওই ব্যক্তি সত্য কথা বলার সাথে সাথে নিজেকে বড় অহমিকা করে যে আমি সত্য ছাড়া মিথ্যা বলি না, এমন ধরনের, সুতরাং সেজন্য আমি মিথ্যা বলি। এই যে কথা অপরের ঘাড়ে চাপানো হচ্ছে, কিয়ামতের দিন বিষয়টা এমন হবে না যে তুমি করেছো তোমাকেই ভোগ করতে হবে, অন্যরা কেউ করেছিল তাই দেখি তুমি করেছে সেজন্য তোমার কাজটা তাদের ঘাড়ে যাবে, বিষয়টা এমন নয়। এখন এইটার পরে একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা কি? প্রশ্নটা এই যে প্রায় বলতে শোনা যায়, বিশেষ করে আমি এই বিষয়টা একটা জায়গায় প্রায় বলি, বিগত কয়েকটা সপ্তাহ আগেও বলেছিলাম যে যারা জলসা দেয় বা এমন কিছু কাজের আয়োজন করে যে কাজ করার সেটা গোনার, তা থেকে গোনা হয় কিছু মানুষের। তো এই জলসা দিলে যে দোকানগুলো বসে সেখানে ছেলে মেয়েদের অবাধ আচরণ চলাফেরা, এটার কারণে যারা এর আয়োজন করেছে এরাও গোনাগার হবে, কথা বলা হয় না প্রায়? তো ওখানে তো যে ছেলে মেয়েগুলো রাস্তায় ঘুরেছিল, তো তারা ঘুরেছে, এখানে জলসা কমিটির কেন গোনা হবে? এই আয়াতের বিরোধী মত হচ্ছে না যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, যার বোঝা সে বহন করবে। তো যে মেয়ে রাস্তায় ঘুরেছে সে গুনাহগার হয়েছে, তার দিকে যে ছেলে দেখেছে সে গুনাহগার হয়েছে, যে তাকে নিয়ে বিভিন্ন টন্টিক্কিরি কেটেছে, যে তার সঙ্গে গল্পই মেতেছে, গুনাহ তার হয়েছে। এখানে আমি জলসা দিয়ে কেন গুনাহগার হব? দেখেন
দেখেন, খুব লক্ষ্য করেন, এখানে যে ব্যক্তি বা অন্য যে সমস্ত খেলার আয়োজনগুলো হয় সেখানেও এমন ধরনের অনেক গুনাহ হয়, বা গানের আসর বসানো হয়, স্টেজ থেকে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন হচ্ছে বা বিভিন্ন নৃত্য পরিবেশন করা হচ্ছে। এগুলো করার কারণে যে দেখছে সে গুনাহগার হবে। আসলে বিষয়টা এমন না। এখানে খুব ভালো করে লক্ষ্য করেন, মনে করেন কোন এক ব্যক্তি সন্ধ্যাবেলায় আপনাদের মোড়ে কোন একটা সবজি হোক বা মাছ, ওখানে মাছটা নিয়ে আসে না, তো মাছ নিয়ে এসছে। সকালে বাজার হয় কিন্তু সন্ধ্যাবেলায় নিয়ে এসছে। এই মাছগুলো যারা কেনে তারা উপকৃত হয় তো? যারা সকালে ব্যস্ত থাকে, ভোরবেলা কাজে বেরিয়ে যায়, মাছ কিনতে সমস্যা হয়, তো যারা কিনলো তারা উপকৃত হলো। আচ্ছা, এরা কিনতে পেরেছে কেন? মাছটা যে নিয়ে এসেছিল তাই। ও যদি না নিয়ে আসতো তাহলে সন্ধ্যায় কেনা সম্ভব ছিল না। দেখেন যে দোকানগুলো বসেছে, কেন বসেছে? যদি আমি জলসা না দিতাম দোকান বসতো না, বা আমি জলসা দেওয়ার পরেও অনুমতি না দিতাম দোকান বসতো না। আমার অনুমতিতে বা আমার প্রচেষ্টায় এই পরিবেশ তৈরি হয়েছে। আমার প্রচেষ্টায় এখানে একটা প্রতিযোগিতা, খেলা বা কোনো ধরনের সাংস্কৃতিক নামেও অপসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। প্রচেষ্টাটা আমার, তো আমার প্রচেষ্টায় তাদের গোনা করার সুযোগ হয়েছে। তো এখানে তো প্রথম অংশ আমার আছে, সুতরাং আমার তো কোনো অংশ লেগে আছে। এখানে আমার অংশ লেগে থাকার কারণেই আমি প্রাপ্ত হব। ঠিক একই রূপ সওয়াবের ক্ষেত্রে এমনটা না? মনে করে কেউ একজন ব্যক্তি প্রথমে একজনকে একটা কোরআনের আয়াত শিখিয়েছে, তো যে ব্যক্তি প্রথম তাকে শেখালো এ ব্যক্তি সওয়াবের অংশীদার হয়েছে শেখানোর কারণে। যাকে শিখিয়েছে এই ব্যক্তি শেখার পরে অপর আরেকজনকে শিখালো, ও যে অপর আরেকজনকে শিখিয়েছে ও যতটা সওয়াব হয়েছে, প্রথম যে ব্যক্তি ওই ব্যক্তিকে শিখিয়েছিল এও কিন্তু ততটা সওয়াবের অধিকারী হয়েছে। কেন? এ হলো প্রথম উদ্যোক্তা। কবরের আযাব কিংবা কবরের সত্য ঘটনা এমন ধরনের একটা বই বেশ অনেকদিন আগে, 10-12 বছর আগে পড়েছিলাম। তাতে বেশ কিছু ঘটনা ছিল। তো সেখানে দেখছেন একজন বুজুর্গ ব্যক্তি কাশফের মাধ্যমে এক এলাকার কবরবাসীদের সঙ্গে তার কত সাক্ষাৎ হয়েছে। তো দেখছে কিছু ফেরেশতা সওয়াব বন্টন করছে। কেমন ধরনের সওয়াব? এই যে সমস্ত সওয়াবগুলো সওয়াবরেসানি করা হয়, নফল ইবাদতগুলো করে মৃত্যু ব্যক্তিদের জন্য তাদের উদ্দেশ্যে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয়, এই সওয়াবগুলো বন্টন করছে যাদের যাদের ব্যাপারে দিয়েছে তাদের। তো একজন ব্যক্তির সামনে গিয়েছে, সে ওই সওয়াবগুলো নেওয়ার ব্যাপারে বিশেষ কোনো আগ্রহ দেখায়নি। বাকিরা সকলেই যা আসে সেগুলো খুব আগ্রহের সাথে গ্রহণ করছে। এটা একদিন দেখলেন, বেশ কিছুদিন পরে বা কয়েক বছর পরে সেই একই জায়গার একই কবরবাসীদের সাক্ষাৎ হয়ে যাওয়া। এদিন দেখে যে আগের বার যে ব্যক্তিটা এই সমস্ত সওয়াব নেওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহী ছিল না, সে ব্যক্তি আজ সকলের সামনে দাঁড়িয়ে আছে যে এই সওয়াবগুলো সে গ্রহণ করবে। তো তাকে প্রশ্ন করলেন যে আপনি কেন, আপনার এই দুদিনে দুরকম দেখলাম। তো তখন ওই ব্যক্তি জানাচ্ছে যে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধুর একটা পুত্র সন্তান হয়। তখন সেই বন্ধু আমাকে বলে যে আমার এই ছেলেকে আমি কোরআন শিক্ষা দেব। কিছুদিন পরে বন্ধু মারা যায়, ছেলেটা তখন ছোট। ওই ছেলেটা যখন কোরআন শেখার মতো বয়সে উপনীত হয়, তখন আমি তার পরিবারের কাছে যেয়ে বলি যে আমার বন্ধু বা এই ছেলের বাপের ইচ্ছা ছিল একে কোরআন শেখাবে, আমার সঙ্গে বলেছিল।
আমার এই কথাটা তাদেরকে জানানোর কারণে তারা সেই বাচ্চাকে কোরআন শেখার ব্যবস্থা করে। তো সেই বাচ্চা যতদিন কোরআন পড়েছে, কোরআন শিখেছে এবং কোরআন যতদিন পড়তো, সে বেঁচে থাকা অবস্থায় তার তেলাওয়াতের পরিপূর্ণ সওয়াব আমার আমলনামায় আসতো। তো আমি সেখান থেকে একটা বৃহৎ সওয়াব পেতাম, যার কারণে এই সমস্ত সওয়াবের আকাঙ্ক্ষী ছিলাম না। কিন্তু কিছুদিন হয়েছে সেই ছেলেটা মারা গিয়েছে। তো সে যেহেতু আর তেলাওয়াত করছে না, তো সেই সওয়াব আমার কাছে আর পৌঁছাচ্ছে না। এ থেকে এটা বোঝায় এই মাইক্রোফোনটা সমস্যা নেই, ওই মাইক্রোফোনটা অফ নেই, এই সাউন্ডটা ওই অফ হয় না, ওই সুইচটা খারাপ। তো যে কথা বলছিলাম, যে এই ব্যক্তির কতটুকু সহযোগিতা ছিল, যে ওই ছেলেটার বাপ কোরআন শেখাবে এটা ও জানতো, বাপের অনুপস্থিতিতে তার পরিবারের কাছে এই বার্তাটা সে পৌঁছে দিয়েছিল, এতেই সে সওয়াব পেয়েছে। ঠিক একইরূপ যদি কেউ গুনার ব্যাপারে এমন ধরনের সহযোগিতা করে বা এমন ধরনের কোনো জায়গা তৈরি করে যেখানে মানুষ এসে গুনাহ করতে পারে বা মানুষের দ্বারাই সেখানে এসে গুনাহ করা সহজ হয়, তাহলে যারা এর উপস্থাপক তাদেরও গুনাহ হবে। এটা তার কৃতকর্ম, এটা অপরের কৃতকর্ম না। তো যেটা বলছিলাম যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা ওখানে যে প্রথম যেটা বললাম যে কেউ কোনো গুনাহ করছে আর সেই গুনার সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি না, এমন কাউকে দোষারোপ করছে। তো ওই দোষারোপ করে দুনিয়াতেও যদি যারা দোষারোপ করে, যার সামনে করে, সে কিন্তু সহজভাবে নেয় না, বিষয়টা ভুলই মনে করে যে ভুল কথা বলছে সে। তো আখিরাতেও এটা একই জায়গায় যাবে যে তার এই দোষারোপ করা বা এই অজুহাতে গুনাহ করাটা কিয়ামতের দিন কোনো রূপভাবেই রবের দরবারে গৃহীত হবে না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ বলছেন যে আমি কখনোই কোনো ব্যক্তিকে বা কোনো জায়গায় আমার আযাব পাঠাইনি, কাউকে শাস্তি দেই না, যতক্ষণ না তার কাছে বা সেই গোত্রের কাছে বা সেই এলাকাবাসীর কাছে আমার রাসূল বা আমার নবী না পৌঁছায়, আল্লাহর পক্ষ থেকে বার্তা না পৌঁছায়। এখন আমাদের জন্য যেহেতু আখিরি নবীর পরে আর কোনো নবী আসবে না এবং আমরা তারই উম্মত, যদিও তার পৃথিবীতে অবস্থান আর আমাদের অবস্থানের মাঝে 1400 বছর পার হয়ে যায়, তবুও এটা এই হিসাবেই ধর্তব্য হবে যে আমাদের কাছে নবী এসেছেন। কেন? তার কোরআন, তার কাছে আল্লাহ যে বিধান পাঠিয়েছে সে বিধান এখনো অক্ষত অবস্থায় আছে, কোন রকম অপরিবর্তিত অবস্থায় আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। কোরআন যেভাবে রাসূলের কাছে এসেছিল সেভাবেই আছে। সুতরাং আমাদের কাছে আল্লাহর বাণী চলে এসেছে, পৌঁছে গিয়েছে। সুতরাং আমরা যদি অবাধ্যতা করি, তার গোলামি না করি, তার সঙ্গে খারাপ আচরণ করি, কুফরি করি, তো অবশ্যই আযাব চলে আসবে। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ বলছে, যখন আমি ইচ্ছা করি, وَإِذَا أَرَدْنَا, যখন আমি ইচ্ছা করি, কিসের ইচ্ছা? أَن نُّهْلِكَ قَرْيَةً, কোন এলাকাকে ধ্বংস করে দিতে। আল্লাহ কখন এলাকা ধ্বংস করতে চায়? যখন সেই এলাকার মানুষ অতিশয় পাপাচারে লিপ্ত হয়। তো এই ধ্বংস করার ইচ্ছা করার পরেও সাথে সাথে ধ্বংস করেন না, কি করেন? আমার অনায়ামত রফিহা, ওই এলাকার প্রভাবশীল ব্যক্তি, ধনবান ব্যক্তি, যাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছি, তাদেরকে আদেশ করি আমার অনুগত্যের ব্যাপারে। এর আর একটা ব্যাখ্যা করা হয়েছে যে তাদেরকে আমারনা থেকে, যে তাদেরকে আমি এই সমস্ত জাতির উপরে নেতা বানিয়ে দেই, তারা জাতিকে কন্ট্রোল করে, তারা নেতৃত্বে স্থানীয় এসে বসে যায়। কারা? যাদের ধন সম্পদ আছে। ধন সম্পদ আলাদা জিনিস, নেতা হওয়া
আলাদা জিনিস। খুব ভালো করে লক্ষ্য করেন সমাজের দিকে, এখান থেকে 10-15 বছর 20 বছর আগে সমাজের নেতারা সকলে কিন্তু ধনী ছিল না। আমি ভুল বলছি না তো? উত্তর দেন। সমাজের নেতারা যারা একটু বয়স্ক তারা ভালো বলতে পারবেন, যুবকরা অতটা বলতে পারবে না। যেখান থেকে 20-30 বছর আগে যারা সমাজে এলাকায় যারা বিচার করত বা নেতা ছিল সকলেই কি ধনী ব্যক্তি ছিল? অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে যারা নেতা ছিল তাদের আর্থিক অবস্থা বেশিরভাগদেরই খুব দুর্বল, তারপরেও তাদের সমাজে একটা প্রভাব ছিল। আর এখানে বলা হচ্ছে এই নেতৃত্ব দেওয়া হবে ধনীদের হাতে, তবে কখন? যখন সেই এলাকার ব্যক্তিদেরকে বা মানুষদেরকে বা যারা আল্লাহর সঙ্গে কুফরি করছে তাদেরকে ধ্বংস করার ইচ্ছা করেন আল্লাহ। তাহলে ধনীদের হাতে ক্ষমতা যাওয়া এটা কিসের লক্ষণ? উত্তর দেয় না, বুঝতে পারেননি? আল্লাহর পক্ষ থেকে আযাব আসার প্রথম লক্ষণ। কেন? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ধনীরা তাদের নফসের পূজারী হয়, তারা তাদের জৈবিক চাহিদাকে বেশি প্রাধান্য দেয়। তো তারা তাদের নফসের পূজারী হওয়ার কারণে তারা আল্লাহর অনুগত্য থেকে দূরে থাকে। এবার তার কাছে যখন সমাজের ক্ষমতা চলে যায়, তো তার সেই ক্ষমতার কারণে সমাজের সাধারণ মানুষরা আরো বেশি আল্লাহর সঙ্গে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। কেন? নেতার সাপোর্ট পেয়ে যায় তো, তাই না? গত পরশুদিন সম্ভবত আমি আব্বাকে নিয়ে কোথাও একটা গিয়েছিলাম সোমবারে, গত সোমবারে আব্বার আমি বসিরহাট গিয়েছি। তো বসিরহাট থেকে ফেরার সময় আমাকে বলছে কোন এক এলাকা, এই এলাকার না, আমাদের বাড়ির সাইডের পার্শ্ববর্তী কোনো এক এলাকার কথা বলছে, যে ওই এলাকায় যে মেম্বার, সেই মেম্বার তার নিজের জমিতে জোয়ার আড্ডা বসিয়েছে। আচ্ছা, থানার প্রশাসন যখন আসে খোঁজ করে কাদের সঙ্গে? যোগাযোগ করে কার সঙ্গে? মেম্বারের সঙ্গে। এখন এই অপকর্ম যদি মেম্বার শুরু করে, তাহলে যারা ওর সঙ্গে যুক্ত হবে তাদের কাজটা করা সহজ হবে না কঠিন হবে? কেন? প্রশাসন যেই মেম্বারের সঙ্গে যোগাযোগ করবে, মেম্বার কি করবে? যে আপনি আসেন, দেখেন কোনো সমস্যা নেই, ভুল তথ্য দেওয়া হয়েছে আপনাকে, আর এদের বলে দেবে, ফোনটা কেটে পারে এদের বলবে পুলিশ আসছে, আমার কাছে ফোন করেছিল, তোরা শিগগির একটু গুটিয়ে আলাদা হয়ে যা, জায়গাটা ক্লিয়ার করে রাখ, তাই না? সবাই চলে যাবে। তো পুলিশ এসে দেখবে এলাকা ফাঁকা। তাই তো আমার কাছে সত্যি ভুল তথ্য গিয়েছে। তাহলে এর বাস্তবতা হচ্ছে তো আয়াতের। এটা হয়তো আমি আমার আব্বার মুখ থেকে আমার এলাকার এক জায়গায় কোনো এক জায়গায় শুনেছি। আচ্ছা, এই পরিস্থিতি এলাকায় আছে? বলেন বলেন, এলাকায় আছে? কিছু বলে না। যুবকরা ভালো বলতে পারবে। আগেরটা বয়স্কদের জিজ্ঞেস করেছি, এটা যুবকদের জিজ্ঞেস করছি। এই পরিস্থিতি আছে এলাকায়? যুবকরা বলো। যদি থাকে কিসের লক্ষণ? আল্লাহর পক্ষ থেকে আযাব আসার লক্ষণ। আযাব সমূহের মধ্যে আমার দৃষ্টিতে এটাও একটা, যেটা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? এটাও একটা। পাশাপাশি এ থেকে একটা শিক্ষা নেন। আল্লাহ আযাব দেয় মানুষদেরকে শুধু ধ্বংস করার জন্য না, বরঞ্চ মুমিনদের শিক্ষার জন্য। আমরা 29 পারায় বেশ কয়েকটা নবীর উম্মতদের আযাবে দেওয়ার কথা বলা হয়েছে, শুনেছি। এবং তারপরে পরে আল্লাহ বলছেন, সেই সূরার শেষে যে আল্লাহ বলছেন যে আমি এগুলো বর্ণনা করছি এজন্য যে মুমিনরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে যারা মুমিন হবে তারা এই আযাব থেকে কি গ্রহণ করে? শিক্ষা গ্রহণ করে। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি মেজাজ
মন বা আমাদের কাজে কর্মে এই মুহূর্তে সকলে ঠিকভাবে স্থির হতে পারছি না। কেন? যদি এসআইআরে আমার নামটা বাদ যায় তাহলে আমার অবস্থা কি হবে? আমাকে কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে? আপাতত ধোঁয়াশার মধ্যে আছি আমরা, যে যাদের এসআইআরে নাম বাদ যাবে, বাতিল লিস্টে যাদের নাম আসবে, তাদের কোথায় নিয়ে যাবে? ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, না তাদেরকে যাচাইকরণ করে যে এ কোন দেশ থেকে এখানে এসছে সেই দেশে পাঠানো হবে, না এদেরকে জেলখানায় বন্দি করা হবে, তা কি করা হবে? এ নিয়ে ধোঁয়াশায় আছি না এখন। যদিও মনে করেন এই যে কটা অপশন বললাম, জেলখানা, ডিটেনশন ক্যাম্প, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, তো এই দুটোর কোনো একটা, বা দ্বিতীয় যেটা বললাম যে সে যে দেশ থেকে এসছে সেই দেশে বা সে তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এই ব্যক্তি অমুক দেশ থেকে ভারতবর্ষে এসছে, তাকে সেখানে পাঠানো হবে। তো এই তিনটি পদক্ষেপের মধ্যে সব থেকে সুস্থ এবং সব থেকে ভালো পদক্ষেপ যেটা ওই ব্যক্তির জন্য, সেটা হলো সে যে দেশ থেকে এসছে সেই দেশে পাঠিয়ে দেওয়া। কেন? সে সরকারিভাবে সেখানে গেলে তো সে তো অন্তত সেখানে পরিশ্রম করে খেটে খুটে খাওয়া দাওয়া করতে পারবে, জীবনযাপন করতে পারবে, কিন্তু ডিটেনশন ক্যাম্পে বা জেলখানায় তো সেটা হবে না। আচ্ছা, মনে করেন এইটা সিদ্ধান্ত হলো যে ওই মাইক্রোফোনের সমস্যা, ডিটেনশন ক্যাম্পে দেবে না বা জেলখানায় দেবে না, যাদের যে দেশের নাগরিক হিসেবে প্রমাণ হবে সেই দেশে পাঠিয়ে দেবে। আচ্ছা, এরপরেও আমরা কি এই কাগজপাতি যারা যদি ঠিক করার ব্যাপারে যেমন উদ্গ্রীব আছি, যেমন প্রচেষ্টা করছি, এই প্রচেষ্টা থেকে একটু ঢিলা দেব? বলেন কেন? আমরা চাই না আমরা যেখানে আছি এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হোক, তাই না? এবার এর থেকে শিক্ষা কি? সেজন্যই আমরা এই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, সাথে বিশাল একটা ভারী টেনশন মাথায় এসে বসে গিয়েছি, কি জানি কি হয়, আমার নাম কি ভোটার লিস্টে থাকবে? এই চিন্তাটা, এই টেনশনটাই মাথায় বসার। এই সেম এসআইআর একটা হবে, চূড়ান্ত পর্যায়ের এসআইআর, সেটা কিয়ামতের মাঠে। আপনি আপনার বাপের ভিটেই থাকতে পারবেন না পারবেন না? আমাদের বাপকে, আমাদের আদি পিতাকে, তিনি কোথায় ছিলেন? দুনিয়াতে আসার আগে কোথায় ছিলেন? জান্নাত। তো জান্নাত আমাদের বাপের ভিটা। তো সেই জায়গায় আমি যোগ্য সন্তান কিনা পিতার, এই ব্যাপারে নথিকরণ, আপনার কাগজপাতি দেখা হবে, চেক করা হবে। এর আগের আয়াতে কি বলা হয়েছিল? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। তুমি তোমার কাগজপাতি দেখো আর হিসাব করো, বাপের ভিটে যাবে না জাহান্নামে যাবে। ওই জায়গায়, ওই এসআইআরে আপনি সঠিক নথিকরণ দিতে পারবেন, দিয়ে আপনি কি প্রমাণ দিতে পারবেন যে আমি সঠিক যোগ্য উত্তরসূরি আদমের? এই টেনশন মাথায় আছে? যদি থাকতো তাহলে এশার আজান হওয়ার পরেও, মাগরিবের আজান হওয়ার পরেও মোড়ে শত শত লোক বসে থাকতো না বা বিভিন্ন আড্ডায় জমে থাকতো না। গতকালকেই দেখলাম এশার নামাজে, তখন মাগরিবের নামাজে আজান শেষ হয়ে গেছে, তখন আমি মোড়ে দিয়ে আসছি, তাই তো তখনও মোড়ের মাথায় বেশ মোটা সংখ্যক এক ধরনের মানুষরা, তারা সকলেই প্রায় মুসলিম, বসে আছে। ঠিক একই রূপভাবে কালকের এশার নামাজেও আমি 4 মিনিট আগে মোড়ের উপর দিয়ে এসেছি, জামাতের ঠিক 4 মিনিট আগে। তখনও দেখি যে এক এক জায়গায় অন্তত 20-30 জন দোলা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে। আমি 2 জায়গায় দাঁড়িয়েও কিছু কথা বলেছিলাম। যদি ওই ডিটেনশন বা ওই এসআইআরে আমার নামটা এসআইআরে যোগ্য উত্তরসূরির খাতায় তুলতে হয়, তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে উঠবে? বলেন, যারা দাঁড়িয়ে থাকেন তারা বলেন, যারা থাকেন না তারা বলতে হবে না।
যারা ওখানে বসে থাকেন তারা বলেন যে আমার এই কাজের মাধ্যম দিয়ে আমি যোগ্য উত্তরসূরি হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, যে আমি একজন আদম নবীর যোগ্য উত্তরসূরি ছিলাম, আমি একজন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের প্রকৃতপক্ষের আশিক ছিলাম, শুধু ব্যানার টানানো আশিক ছিলাম না। যদি ওই কাজের মাধ্যম দিয়ে এটা প্রমাণ করা সম্ভব হয় তাহলে করতে থাকুন। এটাই হলো এর থেকে শিক্ষা। এই এসআইআর থেকে, এই আযাব থেকে, আল্লাহর এই সাজা থেকে আমাদের শিক্ষা কি? যে চূড়ান্ত পর্যায়ের এসআইআরে নাম তোলার ব্যবস্থা করুন। সেটা কিসের মাধ্যমে? আল্লাহর অনুগত্যের মাধ্যমে, রসুলের অনুসরণের মাধ্যমে, নাকি ব্যানার টানানো আর মোড়ের মাথায় সময় কাটানোর মাধ্যমে না। আমি এমনও কয়েকজন ব্যক্তিকে খুব লক্ষ্য করেছি কালকে, যাদেরকে আমি মাগরিবের আধা ঘন্টা পরে গিয়েছি, তখনও যেখানে দাঁড়িয়ে আছে, রাত 9:30 বাড়ি যাচ্ছে। আমি এখান থেকে রাত কটায় বললাম? এখন মাগরিবের আধা ঘন্টা পর, মানে মাগরিব আজান হচ্ছে কোথায়? 5:06। তো মনে করেন আধা ঘন্টা পরে, মানে 5:30 থেকে 6:45, আর 9:30 মানে 4.25 ঘন্টা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ভাবতে পারেন? 4.25 ঘন্টা। এবং আমি যখন বাড়ি যাচ্ছি তখন সে বাড়ি যাচ্ছে না, তখনও সে সেই জায়গায় সেম কাজ করছে। আমি যাওয়ার পরে কত পরে বাড়ি গেছি জানি না, আমার দেখা 4.25 ঘন্টা বললাম আমি। এগুলো ভাবলে সত্যি কষ্ট হয়, আফসোস হয় তাদের জন্য, যে কিভাবে পারে, কিভাবে সম্ভব হয় এটা। মানুষের অন্তরে কি পরিমাণের কালি পড়ে গেলে, গুনার কালি পড়তে পড়তে কি পর্যায়ের জায়গায় পৌঁছে গেলে এমন ধরনের জায়গায় পৌঁছানো সম্ভব। খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাদের অন্তরে, তাদের কানে, তাদের চোখে তালা লাগিয়ে দিয়েছে। এখানে কোরআনের আয়াতকে খুলে না। তাদেরকে বলা হওয়ার পরেও কোরআনের আয়াত যেও সেখানে এরর দেখায় যে এটা সঠিক জায়গায় আসেনি, সঠিক পাসওয়ার্ড হয়নি। ফিঙ্গারপ্রিন্ট দেন না ফোনে? আপনার নিজেরই ফোন যদি দুটো আঙুলে থাকে তো দুটো আঙুল দিয়েই খোলে, তৃতীয় কোনো আঙুল দিলে খোলে না। তো ওই সমস্ত যাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, যাদের কানে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, চোখে মোহর লাগিয়ে দিয়েছে, খুব ভালো করে দেখেন। মানুষ চোখে যদি তার তালা না লাগে তো সে তার সামনে কোন ব্যক্তি কথা বলছে এটা সে ফলো করবে। সে ব্যক্তির মর্যাদায় বা ব্যক্তির দিকে লক্ষ্য করে হলেও আত্মমর্যাদাই হলে আসবে, কিন্তু তার চোখে তো মোহর লাগানো, চোখে তো তালা লাগানো, সে দেখতে পাচ্ছে না কে বলছে। দ্বিতীয় যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলো নিয়ে সেইগুলো শুনবে, তো তার কানে মোহর লাগানো, শুনতে পাচ্ছে না। এখন যদিও কর্ণগোচর হয়েছে কোনো কারণ ভাবে, তো সে ফিকির করবে কোথায়? অন্তরে, ওখানেও মোহর লাগানো। খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরটাকে আগে বলেছে, ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আগে অন্তর, তারপর কান, তারপর চোখ। এদের ফিরিয়ে নিয়ে আসা খুবই কষ্টকর। তবে দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, সকলে আল্লাহু আমিন। এবং যে কথা বলছিলাম, এই সমস্ত কাজগুলো করার সহযোগী হিসাবে চাই যে চায়ের দোকানদার টেবিলগুলো বানিয়ে রেখেছে, যারা নামাজ না পড়ে চায়ের দোকানে বসে থাকছে, ওই দোকানদারও নামাজ না পড়ে যতটা গুনাহগার হচ্ছে, যারা ওই জায়গায় বসে থেকে নামাজ না পড়ছে ওরা অতটা গুনাহগার হচ্ছে। ওর একার গোনা তো আছে, আরো 10টা কাস্টমার বসে থাকলে 11টার গোনাও পাবে। চিন্তা করে দেখেন। যারা দোকানদার আছেন, অনেক জায়গা আছে এখনো পৃথিবীর যেখানে আজান হয়ে গেলে দোকানদাররা খদ্দেরকে বার করে দেয়, আর বিক্রি করবো না। আপনি আমার কাস্টমার থাকলে নামাজ না পড়লে আমার জবাব দেওয়া লাগবে। যদি আপনি বাঁচতে চান, আপনি নামাজ না পড়লেও আপনার গোনা হবে, আপনার সামনে যারা বসে আছে যদি তুলে দেন, অন্তত তাদের গোনা থেকে আপনি বাঁচবেন। ও আপনার দোকান থেকে উঠে যেয়ে যেখানে পড়ে যাক,
ও উঠে চলে গেল মানে অন্তত আপনি গোনা থেকে বাঁচলেন। আর আপনার যদি মনে হয় ওকে তুলে দিলে আর আসবে না আমার দোকান থেকে, খাবে না, তো কালকে আমি কি বিক্রি করব, কার কাছে বিক্রি করব আর খাবো কি, তাহলে আপনি তো আর এক তো নামাজ ছাড়ার কারণে কুফরি করলেন, আর এই আকীদার কারণে আপনি বেঈমান হলেন। কেন বেঈমান হলেন? রিজিক কে দেয়? কোরআনের অনেক জায়গায় আল্লাহ ঘোষণা দিয়েছে রিজিক আমি দেই, রিজিক আমি দেই। এখানে দেখেন এই যে আয়াতটা, ওয়াইদা আরাদনা আন্নুগলিকা করিয়াতান আমারনা মুতরাফিহা, ধনীদেরকে আল্লাহ আদেশ করে। ধনী সবাই হয় না কেন? আল্লাহ যার যতটা সম্পদ দেওয়ার ইচ্ছা করেন তাকে ততটা দেন। তো আল্লাহ যাকে সম্পদ বেশি দেওয়ার ইচ্ছা করেছে সে ততটাই পাবে। সুতরাং আল্লাহর দ্বারস্থ না হয়ে আপনি কাস্টমারের দিকে তাকিয়ে বসে থাকলেন, তো এটা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কারোর দিকে মুখ ফেরানো হলো, এটা শিরকি। আর যে শিরিক করে তার মধ্যে ঈমান থাকে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীতে যত বড় অন্যায় আছে সর্বোত্তম সর্ববৃহত্তম অন্যায় হলো শিরিকের অন্যায়। সুতরাং আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং সঠিক বোঝ দান করুক, আমাদের অন্তর, চক্ষু এবং কর্ণতে মোহর লাগানো থেকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহু আমিন। এবং যাদের লেগেছে তাদের অন্তত আল্লাহ এগুলো খুলে দেখ, এই দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা অনুযায়ী সকলকে আমলের তৌফিক দিক। সকলে আল্লাহু আমিন।